قال رسول الله صلى الله عليه وسلم من شر الناس ذو الوجهين আল্লাহর নবী বলেন মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দুই মুখওয়ালা মানুষ, দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ। তাদের মুখগুলো দুইটা মানে নবীজি এর ব্যাখ্যা দিয়েছে আল্লাযী ইয়াতিহা উলাইহি বিওয়াজহিন ওয়া হাউলাইহি বিওয়াজহিন। যারা একটা দৃষ্টান্ত দিলে হাদিসের তরজমাটা সহজে বুঝবেন। ঘাটরা দুইটা পাড়ার ঝগড়া চলছে, মানে ঝগড়া হয়েছে, মনে করেন বড় আকারের ঝগড়া হয় নাই, কিছুটা তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু ঝগড়া হওয়ার সম্ভাবনা। এই এমন সময় কিছু মানুষ থাকে দুটা পাড়ায় যায় না, ও এদের কাছে গিয়ে এদের বদনাম করে, মানে এদের বিরুদ্ধে এদেরকে খেপায়া তোলে। একটু পরে আয়সা এদের কাছে আসে, আয়সা এদেরকে এদের বিরুদ্ধে খেপায়া তোলে। এরকম মানুষ নাই সমাজে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন মানুষগুলো এতটাই খারাপ, এরা প্রত্যেকটা দলের কাছে যায়, গিয়ে গিয়ে এদের মন মতো কথা বলে, অপর দলের বিরুদ্ধে সবগুলো কথা উত্থাপন করে। এই দলের বিরুদ্ধে খেপানোর পর সে আবার ওই দলের কাছে গিয়ে এদের মানে ঝগড়া লাগায়, দুশ্চর্চা লাগায় একটার সাথে একটা। এই মানুষগুলো সবচাইতে নিকৃষ্ট। এবার নবীজি কি বলে জানেন? তাহলে এক নম্বর আমরা বুঝলাম, যারা দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করে, বদনাম করে, এরা হলো জমিনের সবচাইতে, সবাই বলেন, সবচাইতে নিকৃষ্ট। দুই নম্বর শাস্তি নবীজি বলে ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার। নবীজি বলেন দুনিয়াতে যে মানুষের মুখ হবে দুইটা, দুই মুখ মানে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, শুধু দুশ্চর্চা, এই ধরনের মানুষের জাহান্নামে জিহ্বা হবে আগুনের দুইটা। নাউজুবিল্লাহ বলেন না। জিহ্বা কয়টা হবে? কিসের হবে? সবাই বলেন কিসের হবে? আগুন। তাহলে এক নম্বর শাস্তি, যারা মানুষের দোষ প্রকাশ করে এরা নিকৃষ্ট। দুই নম্বর শাস্তি, যারা মানুষের দোষ প্রকাশ করে এদের জিহ্বা হবে আগুনের দুইটা। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের নখ হবে তামার নখ, লোহার নখ, বিশাল আকৃতির নখ। আবু দাউদ শরীফের বর্ণনা, বুখারী মুসলিমেরও বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে মেরাজ করছেন। আল্লাহর রাসূল বলে, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, লাম্মা উরিজা বি মাররতু বিকওমিন ওয়া হুম লাহুম আসফারুম মিন নুহাস। আল্লাহর নবী বলেন আমি জাহান্নামের এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, যে সম্প্রদায়ের নখগুলো ছিল নুহাস, তামার, লোহার, বড় বড় নখ। ইয়াখমুশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, ওই মানুষগুলো তাদের নখ দিয়ে তাদের চেহারা আর বুকে তারা আছড় মারছিল, বারবার আঘাত করছিল। নখগুলো অনেক বড়, এইভাবে নখগুলো চেহারায় ঢোকায় টান দিতেছে, তো পুরা চেহারার গোশত, বুকের গোশতগুলো নিচে চলে আসতেছে। আবার আল্লাহ গোশত দিছে, তো আবার সে টানতেছে। আল্লাহর রাসূল বলেন আমি জিবরিলকে প্রশ্ন করলাম, কুলতু মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? এরা অপরাধটা কি ছিল দুনিয়ায়? জিবরিল বলে হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। ও আল্লাহর নবী, এরা হলো জমিনে মানুষের বদনাম করত, নাউজুবিল্লাহ বলেন, মানুষের দোষ প্রকাশ করত, ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, মানুষের সম্মানে আঘাত করত, চাষটুলে বসে বসে অমুকের বদনাম করত, তার সম্মান নষ্ট করার জন্য তার বদনাম করত। একজনের সম্মান নষ্ট করার জন্য তার বদনাম আরো 10 জনের কাছে করত। তাহলে এবার বলেন তো, যারা মানুষের দোষ প্রকাশ করে এদের 3 নম্বর শাস্তি হলো এদের নখগুলো হবে বড়, তামা, লোহার নখ, এইগুলি আঘাত করবে। 4 নম্বর ভয়ঙ্কর শাস্তি, নবীজি বলেন যারা মানুষের দোষ প্রকাশ করে, বদনাম করে, দুশ্চর্চা করে, এদেরকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে ফুল সেরাত যেটা আছে, আমরা যেটাকে ফুল সেরাতের পুল বলি, এই ফুল সেরাতের উপরে, এই সিরাতের উপরে আল্লাহ আটকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সেই 17 তারিখ থেকে হযরত উলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করতেছিলেন। আমি আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের একখানা আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমার তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়া মা তৌফীকি ইল্লা বিল্লাহ।